নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে, তো অবশ্যই কিন্তু সম্পূর্ণটা দেখো, একটু স্কিপ করো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আইএসএল এর লাইভ টেলিকাস্ট তোমরা কোথায় দেখতে পাবে। তো দেখো, গতকালকেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে আজকে কিন্তু আইএসএল এর লাইভ টেলিকাস্ট সম্পর্কে সম্পূর্ণ আপডেট তোমরা পেয়ে যাবে। তো সেই রকমই খবর কিন্তু বেরিয়ে এসছে, যে বিড করেছিল যে কোম্পানিগুলো, সেইগুলো সম্পর্কেও আমি গতকালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো অবশেষে আইএসএল এর জন্য ব্রডকাস্টিং রাইটস পেয়েছে ফ্যানকোট। তো মানে ব্রডকাস্টিং মানে স্ট্রিমিং রাইটসটা আর কি পেয়েছে, স্ট্রিম করবে তারা, কারণ তাদের তো কোনো টিভি চ্যানেল নেই, তারা শুধুমাত্র মোবাইলে দেখাবে। আর এইদিকে ওয়ার্ল্ড হিট প্রোডাকশানের জন্য যে রাইটস, সেইটা কিন্তু পেয়েছে কেপিএস স্টুডিও। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, তোমাদের অনেকেরই মনে এটা সন্দেহ থাকবে যে শুধুমাত্র মোবাইলে দেখানো হবে, টিভিতে দেখানো হবে না। তো দেখো, আমাদের মানে যারা আমরা আইএসএল দেখি আর কি, অনেকেই মোবাইলে দেখে, আবার অনেকেই টিভিতে দেখে। যেমন আমি নিজে মোবাইলে দেখতে পছন্দ করি না, আমি নিজে কিন্তু টিভিতেই খেলা দেখি। তো এইটা যখন শুনেছিলাম যে টিভিতে কোনো ব্রডকাস্টিং রাইটস পাইনি, কাউকে সত্ত্ব বিক্রি করা হয়নি, এটা নিয়ে একটু চিন্তা পড়েই গিয়েছিলাম। তবে পরবর্তীকালে যা খবর পেলাম, ফ্যানকোট যেহেতু তারা পুরোপুরি ব্রডকাস্টিং রাইটসটা কিনেছে, তাই তারাই কিন্তু দুখানা টিভি চ্যানেলের সাথে কথাবার্তা চালাচ্ছে, এবং কথাবার্তা কিন্তু পজিটিভ ওয়েতেই চলছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু একটা টিভি চ্যানেলেও ম্যাচ দেখানো হবে। মানে এই যে ব্রডকাস্টিং রাইটসের যে লাইসেন্স, সেইটা তো পেয়েছেই ফ্যানকোট, তারা আবার একটা সাব লাইসেন্স দেবে আর কি, যে টিভি চ্যানেল দেখাবে তাদেরকে। আর এইটুকু একটা ইঙ্গিত পেয়েছি যে মানে এই যে ফ্যানকোট তারা কথাবার্তা চালাচ্ছে টিভি চ্যানেলের সাথে, সেক্ষেত্রে কিন্তু সোনি কিছুটা হলেও এগিয়ে রয়েছে। তো দেখো, সোনির কিন্তু পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো, এছাড়া যে ক্যামেরা অ্যাঙ্গেল সেগুলো কিন্তু যথেষ্ট ভালো। তো এর আগে আমরা যখন আইএসএল টিভিতে দেখেছি, আমাদের কিন্তু কোনো রকম মানে অভিযোগ ছিল না লাইভ নিয়ে, যথেষ্ট ভালো লাইভ দেখানো হতো স্টারের চ্যানেলে, জিও হটস্টারে, সব কিছু কিন্তু যথেষ্ট ভালো দেখানো হতো। তো সেক্ষেত্রে আশা করা যায় ফ্যানকোড তারাও কিন্তু হয়তো ভালো দেখাবে। তবে হ্যাঁ, ফ্যানকোডে কিন্তু তোমাদের ম্যাচ দেখতে গেলে টাকা দিতে হবে, সাবস্ক্রিপশান মারতে হবে, তবে কিন্তু তোমরা টাকা ছাড়া আর কি ম্যাচ তোমরা দেখতে পারবে না। তো সেই জন্য তোমরা জানো, লাইভের বিষয়বস্তু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক সময়ে তোমরা কিন্তু লাইভের বিষয়বস্তু পেয়ে যাবে। সেই কারণে অবশ্যই তোমরা এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং এসবি এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে নিও। তো এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ফলো করে নিও, যারা লাইভের বিষয়বস্তু চাও একদমই সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু লাইভ পেয়ে যাবে। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে এটা মোহনবাগান সমর্থকদের জন্য একটা দুঃসংবাদ, সেটা বলাই যায়। সেটা হচ্ছে একজন প্লেয়ার, তিনি কিন্তু ইতিমধ্যে মোহনবাগান ছাড়লেন, মানে যথেষ্ট আর কি ভালো প্লেয়ার আর কি তিনি হচ্ছেন সালাউদ্দিন আদনানকে। তো 24 বছর বয়সী ভারতীয় এই উইঙ্গার সালাউদ্দিন, তিনি কিন্তু এবার মোহনবাগান ছেড়ে যোগ দিলেন তার ঘরের ক্লাব কেরালা ব্লাস্টার এফসিতে। তো ব্যাপারটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু কেরালার সাথে তার ডিল ডান হয়ে গেছে। তো এই সালাউদ্দিন যথেষ্ট গুরুত্বপূর্ণ প্লেয়ার এবং ভালো প্লেয়ার ছিলেন। এর আগে আমরা সুপার কাপে দেখেছিলাম, যখন মোহনবাগানের রিজার্ভ দলের মানে পুরোপুরি ইন্ডিয়ান দল আর কি খেলেছিল আর কি সুপার কাপ, সেখানে সালাউদ্দিন আদনান তিনি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছিলেন। তো এবার সেই সালাউদ্দিন আদনান তিনি কিন্তু এবার মোহনবাগান ছেড়ে যোগ দিলেন কেরালা ব্লাস্টারে। তো এটা মোহনবাগান সমর্থকদের জন্য একটা খারাপ খবর হলেও, যেহেতু খুব একটাও সুযোগ পাবেন না সালাউদ্দিন, সেক্ষেত্রে কিন্তু তার কেরিয়ারের জন্য এটা একটা ভালো খবর, সেটা বলাই যায়, যেহেতু তিনি ফার্স্ট টিমে খেলতে পারবেন কেরালা ব্লাস্টারে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।